আল্লাহর সাথে যদি নবীর নাম রাখলে যদি শিরক হয়, কালেমার সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম রাখলে যদি শিরক হয়, তাহলে আজকে আমরা বড় শিরকি কাজ করছি। নামাজ আদায় করে আযান দিয়ে আজকে আমরা শিরকি কাজ করছি, ইকামত দিয়ে আজকে আমরা শিরকি কাজ করছি, নামাজ আদায় করে আজকে আমরা শিরকি কাজ করছি। কেউ আমরা 50 বছর হায়াত পাই, কেউ আমরা 60 বছর 70 বছর 80 বছর যখন আমরা হায়াত পাই, এরপরে যখন আমরা মৃত্যুবরণ করে নিই, তখন আমাদেরকে 4 জন ব্যক্তি যখন আমাদেরকে খাটি ধরে আমাদেরকে কবর নিয়ে চলে যায়, তখন ওই 4 যখন আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়, তখন কোন মেম্বারের নাম বলে না, কোন চেয়ারম্যানের নাম বলে না, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, কোন প্রধানমন্ত্রী, কারোর নাম নিয়ে কবর রাখা হয় না। যখন ওই কবরের মধ্যে রাখা হয়, তখন একটি দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা পড়া হয়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক প্রত্যেকটা জায়গায় আমার যখন আল্লাহর নাম নিয়েছে, তখন নবীর নাম নিয়েছে, প্রত্যেকটা জায়গায় এভাবে আল্লাহর সাথে নবীকে রেখেছে। কিন্তু আজকে যখন মানুষ প্রশ্ন তুলে, আজকে যদি নাম আল্লাহর সাথে যদি নবীর নাম রাখলে যদি শিরক হইতো, আমরা আজান দিই কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য আমরা আজান দিই? আল্লাহর জন্য আমরা আজান দিই, আমরা ইকামত দিই আল্লাহর জন্য, নামাজ পড়ি আমরা আল্লাহর জন্য। যদি আল্লাহর নামের সাথে আল্লাহর সাথে যদি নবীর নাম রাখলে যদি শিরকি হয়, তাহলে সবচেয়ে বড় শিরক হচ্ছে আমরা নামাজ আদায় করে। কি আদায় করে? নামাজ আদায় করে। নামাজ তো পড়ি আমরা আল্লাহর জন্য, তাহলে এখানে নবীকে কেন রেখেছে? আমরা আজান দিই আল্লাহর জন্য, তাহলে আজানের মধ্যে আমার নবীকে কেন রেখেছে? আমরা ইকামত দিই আল্লাহর জন্য, তাহলে ইকামতের মধ্যে কেন নবীকে রেখেছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানতো এই শেষ জামানার মধ্যে কিছু উম্মত আসবে যারা নবীকে নিয়ে প্রশ্ন তুলবে, যারা নবীকে মানতে চাইবে না, যারা আমার কাছ থেকে আমার বন্ধুকে নবীকে আলাদা করতে চাইবে। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় আমার নবীর, আল্লাহর ক্ষেত্রে নবীর নাম রেখেছে। এখন আপনি আযান দিবেন, নবীকে নাম না নিলে আপনার আযান সম্পূর্ণ হবে না। ইকামত দিবেন, নবীর নাম নিলে ইকামত সম্পূর্ণ হবে না। নামাজ আদায় করবেন, যদি নবীকে সালাম না দেন, নামাজ সম্পূর্ণ হবে না। তাহলে এখানে যদি তারা আল্লাহর সাথে যদি নবীর নাম রাখলে যদি শিরক হয়, কালেমার সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম রাখলে যদি শিরক হয়, তাহলে আজকে আমরা বড় শিরকি কাজ করছি। নামাজ আদায় করে আযান দিয়ে আজকে আমরা শিরকি কাজ করছি, ইকামত দিয়ে আজকে আমরা শিরকি কাজ করছি, নামাজ আদায় করে আজকে আমরা শিরকি কাজ করছি। এভাবে তারা আজকে মানুষকে প্রশ্নবিদ্ধ করে আজকে মানুষকে বিভ্রান্তির মধ্যে ছড়াচ্ছে, ফিতনার মধ্যে ছড়াচ্ছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে আল্লাহ পাক প্রত্যেকটা জায়গায় ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় যখন আল্লাহর নাম নিয়েছে, সেখানে আমার রাসূলের নাম নিয়েছে। একেবারে শুধু দুনিয়াতে যে রাসূলের নাম নিয়েছে তা নয়, কবরের মধ্যে আমার রাসূলের নাম আছে, এমনকি কবরের মধ্যে আমার রাসূলকে রাখবে। কেননা যখন আমাকে আপনাকে কবরের মধ্যে রাখা হবে, তখন আমাদেরকে 3টি প্রশ্ন করা হবে। যে সওয়ালের জবাব দিতে পারবে তাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবে, আর যে সওয়ালের জবাব দিতে পারবে না তাকে কোথায় প্রবেশ করাবে? জাহান্নামে প্রবেশ করাবে। সেই 3টি প্রশ্ন হচ্ছে কি? মান রব্বুকা, প্রভু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এমনকি মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলু, প্রশ্ন কিন্তু এখানে শেষ হয়ে যায় নাই। যদি আল্লাহকে যদি শুধু একনিষ্ঠ শুধু আল্লাহকে মানলে যদি ইসলাম মানা হয়ে যাইতো, তাহলে আমার আল্লাহ পাক তাহলে রাসূলের নাম এনেছেন কেন? রাসূলের নাম এনেছেন কেন? রাসূলকে তো দরকার ছিল না, কিন্তু রাসূলকে দরকার আছে বিদায়, আমার আল্লাহর সাথে বন্ধুকে দরকার আছে বিদায় প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহর সাথে নবীকে রেখেছেন। কবরে তো শুধু 2টি প্রশ্ন করলে হয়ে যেত, মান রব্বুকা, তোমার প্রভু কে ছিল, ওমান দীনুকা, তোমার ধর্ম কি ছিল। কিন্তু আমার আল্লাহ পাক এখানে থেমে যান নাই। আমার আল্লাহ পাক বলেছে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযা রাজুলু ওমান নাবিয়ুকা, তুমি তোমার নবী সম্পর্কে কি ধারণা করেছো, নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। প্রত্যেকটা জায়গায় শুধু ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত, হাসর ময়দান পর্যন্ত, পুল সিরাত পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবী আমাদের জন্য থাকবেন। এটা আবার আমার আল্লাহ পাকের নির্দেশ, আমার আল্লাহ পাক আমাদেরকে এটা আঞ্জাম দিয়েছেন। আর অথচ আজকে তারা নবীকে কালেমার মধ্যে নাম রাখতে চায় না। এখনো বড় পৃথিবীর মধ্যে সব জায়গায় বেশিরভাগ মানুষ, কিছু কিছু আলেম বের হয়েছে, সবাই নয়, দেখবেন কিছু আলেম বের হয়েছে যারা আজকে কালেমার সাথে নবীর নাম আলাদা করতে চাই। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে প্রত্যেকটা 40টি আয়াতে আমার আল্লাহ পাকের সাথে নবীর নাম রেখেছে। প্রত্যেকটা আয়াতে অনুসরণ কথা বলেছে, নবী যত জায়গায় আল্লাহকে অনুসরণ কথা বলেছে, প্রত্যেকটা জায়গায় নবীকে অনুসরণ কথা বলেছে। শুধু যে কোরআনুল কারিমে আমার নবীর নাম এনেছে তা কিন্তু নয়। আমার আল্লাহ পাক যে আরো যে 104খানা কিতাব নাজিল করেছেন, প্রত্যেকটা কিতাবে মুহাম্মদ রাসূলের নাম উল্লেখ করেছেন। আপনি তাওরাত কিতাব খুলে দেখবেন মুহাম্মদ রাসূলের নাম রয়েছে, ইনজিল কিতাব খুলে দেখবেন মুহাম্মদ রাসূলের নাম রয়েছে, জবুর কিতাব খুলে দেখবেন মুহাম্মদ রাসূলের নাম রয়েছে। শুধু তাই নয়, এরপরে আমার নবীর নাম যেহেতু মুসলমানের কিতাবে রয়েছে এমনটা নয়, আমাদের হিন্দু ভাইদের যে বেদ রয়েছে, যে তাদের যে গ্রন্থ রয়েছে, তার মধ্যে সামবেদ বলুন, অর্থবেদ বলুন, যজুর্বেদ বলুন, সংবেদ বলুন, তাদের এই বেদগুলোর মধ্যে আমার নবীর নাম এনেছে। প্রত্যেক জায়গায় আমার নবী নাম আছে। কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে
আমার মুসলমান ভাইয়ের আজকে আমরা নবীর নামকে আমরা আলাদা করতে চাই, এমন মুসলমান সময়ের মধ্যে বের হয়েছে। এদের থেকে সবসময় সাবধান থাকবেন। যেখানে আমার আল্লাহ পাক প্রত্যেকটা জায়গায় আমার নবীকে রেখেছে, আজকে যদি আমরা নামাজের মধ্যে যদি নবীকে না রাখি, আমাদের নামাজ কবুল হবে? নামাজই কবুল হবে? হবে না। নবীর নাম নিতেই হবে। আজানের মধ্যে যদি আপনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলেন, আজান সম্পূর্ণ হবে না। এভাবে প্রত্যেকটা জায়গায় যদি আপনাকে যে মৌলবী আজকে প্রশ্ন তুলছে, যে মৌলবী আজকে নবীকে সরাচ্ছে, কালেমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ নামকে আলাদা করতে চাচ্ছে, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে তখন তারাও বলবে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই ব্যক্তিকে এই দোয়াটা পড়ে রাখা হবে, অথচ সেই ব্যক্তিও আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে। প্রায় দেখি মিডিয়া সোশ্যালের মধ্যে এখন দেখবেন কিছু মুরব্বি বের হয়েছে নবীর বিপক্ষে কথা বলে। তারা আপনারা যে অতীতে যত মসজিদে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লিখেছেন, এখান থেকে তারা এটাকে আলাদা করতে চায়। কি করতে চায়? আলাদা করতে চায়। অথচ আমার আল্লাহ আলাদা করে না, বান্দা আলাদা করতে চায়। এই কারণে এই যে শেষ জামানায় কিছু মুরব্বি আসবে যারা নবীকে আলাদা করতে চায়। এই কারণে আমার আল্লাহ পাক জানতো বিদায় আমার নবীকে নামাজের মধ্যে রেখেছে, আমার নবীকে নিজের সঙ্গে রেখেছে, আর সে আজমের পায়ের মধ্যে রেখেছে, কালেমার মধ্যে রেখেছে, নামাজের মধ্যে রেখেছে, আজানের মধ্যে রেখেছে, ইকামতের মধ্যে রেখেছে। প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমার আল্লাহ নবীকে রেখে দিয়েছে, যেন মানুষ আলাদা করতে না পারে। আজকে যারা যেখানে রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, যদি কোনো পাগল ব্যক্তি যদি আমাকে গালি দেয় আমি তাকে ক্ষমা করে দিব, কিন্তু যদি কোনো পাগল ব্যক্তি যদি আমার নবীকে গালি দেয় আমি তাকে ক্ষমা করব না। অথচ আজকে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যেখানে আল্লাহ পাকের আলোচনা হবে, সেখানে যদি আমি নবী যদি আলোচনা না হয়, আলোচনা থাকবে শূন্য। কি হয়ে থাকবে? শূন্য হয়ে থাকবে।